স্বাগতম সবাইকে এই ভিডিওতে। এই মুহূর্তে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো বা দেখছেন, আমরা এই ভিডিওটিতে ব্যাগ নিয়ে পড়াশোনা করব। ব্যাগ এমন একটা শব্দ যা ফিজিক্সের, তুমি যে কোনো ফিজিক্স বলো, এসএসসি ফিজিক্স বলো কিংবা এইচএসসি ফিজিক্স বলো, যে ফিজিক্সে বলো না কেন, ব্যাগ শব্দটা, ভ্যালোসিটি শব্দটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এই ভিডিওতে আমরা ব্যাগ নিয়ে পড়াশোনা করব। ব্যাগ নিয়ে পড়াশোনা করার আগে আমাদেরকে ছোট্ট একটা বেসিক পড়তে হবে। দেখো, যদি আমি এখানে দুইটা অবস্থান চিন্তা করি, এইটা একটা অবস্থান এবং এইটা আরেকটা অবস্থান, এবং এই অবস্থানের নাম দিলাম পি এবং এই অবস্থানের নাম দিলাম কিউ। এই পাশে আমি দুইটা অবস্থান কল্পনা করেছি, এটা একটা অবস্থান, এই অবস্থানটার নাম দিলাম পি, এবং এখানে আরেকটা অবস্থান কল্পনা করেছি, এই অবস্থানের নাম দিলাম কিউ। তো পি অবস্থান থেকে কি অবস্থানে যাওয়ার সর্বনিম্ন যে দূরত্ব, নির্দিষ্ট দিকে সর্বনিম্ন যে দূরত্ব, তাকে বলা হয় সরণ। তার মানে এই যে এটা হচ্ছে সরণ। সর্বনিম্ন যে পি অবস্থান থেকে কি অবস্থানে যাওয়ার যে সর্বনিম্ন দূরত্ব বা সর্বনিম্ন পথ, নির্দিষ্ট দিকে সর্বনিম্ন দূরত্ব বা সর্বনিম্ন পথ, সেটাকে বলা হয় সরণ। আবার পি থেকে যে কিউতে যাব, তার জন্য একটা টাইম লাগবে না, সময় লাগবে না, এই হলো সেই সময়। বুঝতে পেরেছ? তো এইখানে ব্যাগ শব্দটাকে ব্যাখ্যা করার জন্য আমরা এই সরণ এবং সময়, এই দুইটা শব্দকে কম্বাইন্ড করে আমরা ব্যাগ শব্দটাকে ব্যাখ্যা করব। বুঝতে পেরেছ? তাহলে ব্যাগ কি? ব্যাগ হচ্ছে নির্দিষ্ট দিকে সময়ের সাথে সাথে সরণের হারকে ব্যাগ বলে। সরণের হার, নির্দিষ্ট সময়ের সাথে সাথে সরণের হারকে ব্যাগ বলে। সময়ের সাথে সাথে সরণের হারকে ব্যাগ বলে। দেখো, আমি শুধুমাত্র সরণের হার লিখি। হ্যাঁ, সরণের হারকে ব্যাগ বলে। সরণের হারকে ব্যাগ বলে। তো এখন তুমি এখানে দেখো তো, এখানে এই হার কথাটা উল্লেখ আছে। এখন হার কথাটা যদি বিজ্ঞানে উল্লেখ থাকে, তাইলে এই হার কথার অর্থ হচ্ছে যার হার তারে সময় দিয়ে ভাগ করা। কোথায় উল্লেখ থাকলে? বিজ্ঞানে উল্লেখ থাকলে, তুমি ফিজিক্স কিংবা কেমিস্ট্রি যেখানে থাকো না কেন, বিজ্ঞানের সাবজেক্টগুলোতে হার কথাটা উল্লেখ থাকলে তখন সেটা তুমি সময় দিয়ে ভাগ করা। এখানে বলা আছে সরণের হার, তার মানে সরণকে সময় দ্বারা ভাগ করতে হবে। এই হার কথাটা যদি গণিতে উল্লেখ করা থাকতো, তাইলে গণিতে যদি হার কথা উল্লেখ করা থাকতো, তখন এই হার কথার অর্থ হইল তারা 100 দিয়ে ভাগ করতে হবে। যদি এটা গণিতে উল্লেখ করা থাকতো, তখন সরণের হার, এই কথার অর্থ হলো সরণকে 100 দ্বারা ভাগ করবো। যেহেতু এটা ফিজিক্সের একটা টার্ম, ব্যাক পড়তেছি আমরা, এটা ফিজিক্সের, অবভিয়াসলি এটা ফিজিক্সের একটা টার্ম, সেহেতু এই সরণের হার মানে হচ্ছে সরণকে আমরা সময় দ্বারা ভাগ করব। তো সরণকে যদি সময় দ্বারা ভাগ করি, সরণ ভাগ সময়, তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে ব্যাগ। এই হলো এই যে ব্যাগের ছোট্ট একটা শব্দ। তো ব্যাগকে প্রকাশ করা হয় বি দ্বারা, এবং সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। এই যে এখানে লিখলাম এস দ্বারা প্রকাশ করা হয়, এবং সময়কে প্রকাশ করা হয় টাইম, টি দ্বারা। এইটা হচ্ছে এই যে ব্যাগ নির্ণয়ের যে ছোট্ট একটা সূত্র, বি সমান এস বাই টি। এখন কথা হলো ব্যাগ কি রাশি? যেহেতু ব্যাগ নির্ণয় করার ক্ষেত্রে ব্যাগের মধ্যে সরণ কথাটা উল্লেখ আছে, আমরা জানি সরণ একটা স্কেলার রাশি, সরণ একটা ভেক্টর রাশি, তাই ব্যাগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এবার যদি ব্যাগের এককটা নির্ণয় করি, ব্যাগের এককটা কি হবে? তুমি দেখো, আমি যদি ব্যাগের এককটা যদি এই পাশে একটু দেখাই, এখানে যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে বি সমান এস বাই টি। এখন সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। এবং এই যে এখানে টি আছে, টি এর একক কি? টি এর একক হচ্ছে সেকেন্ড। তো এরপরে দেখো তো, এই এম বাই এস, এটাকে এভাবে লেখা যায়, এম ইন্টু 1/s। আবার
এই যে 1/s রে এভাবে লেখা যায় s ইনভার্স 1, s ইনভার্স 1 লেখা যায়। তো s ইনভার্স 1 মানে হলো 1/s। হ্যাঁ, এরপরে হচ্ছে এটাকে এভাবে লেখা যায় ms ইনভার্স 1, ms ইনভার্স 1, এবং এটাই হচ্ছে ব্যাগের একক। ব্যাগের এককটা কী হবে? ব্যাগের এককটা হবে ms ইনভার্স 1। এটাকে এভাবে বলতে পারো যে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছ? এটা হচ্ছে ব্যাগের একক। এবার যদি আমরা ব্যাগের মাত্রা সমীকরণটার দিকে লক্ষ্য করি, যদি আমরা ব্যাগের মাত্রা সমীকরণটা কী হবে দেখো, এখান থেকে আমরা লিখব ব্যাগের মাত্রা সমীকরণটা, এখান থেকে বের করব। দেখো এখানে আমরা পাইছিলাম যে বি সমান সমান এস বাই টি, বি সমান সমান এস বাই টি। তো এবার এস এর মাত্রা কি? এস এর মাত্রা হচ্ছে, এস মানে কি? এস মানে হচ্ছে সরণ। তো সরণের মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে এল, সরণের মাত্রা এল। এই এল ডিভাইডেড বাই টি। সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, সময়ের মাত্রা ক্যাপিটাল টি। এরপরে দেখো তো এইটাকে এভাবে লেখা যায় যে এল ইন্টু 1/t, এল ইন্টু 1/t। এরপরে এটাকে পরের লাইনে এভাবে লেখা যায় 1/tকে লেখা যায় টি ইনভার্স 1, এবং তারপর এটাকে লেখা যায় এল টি ইনভার্স 1। এরপরে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এবং এইটাই হয়ে যাবে হচ্ছে ব্যাগের মাত্রা সমীকরণ। ব্যাগের মাত্রা সমীকরণ এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। তাইলে এখানে ব্যাগের মাত্রা সমীকরণটা কি? মাত্রা সমীকরণটা হলো এল টি ইনভার্স 1। বুঝতে পেরেছ? তো এটা হচ্ছে ব্যাগের মাত্রা সমীকরণ, আর এটা হচ্ছে ব্যাগের একক। তো এই হলো ব্যাগ নিয়ে পড়াশোনা। এখন ব্যাগ দুই প্রকারের হইতে পারে সাধারণত হ্যাঁ, ব্যাগ সাধারণত দুই প্রকারের হইতে পারে। প্রথম কথা, একটা হলো আদি ব্যাগ। ব্যাগ দুই প্রকারের হইতে পারে। তুমি যদি একটু দেখো, এই একটাকে বলা হয় আদি ব্যাগ, একটাকে বলা হয় আদি ব্যাগ। এই যে ব্যাগ দুই প্রকারের হইতে পারে সাধারণত, আদি ব্যাগ এবং আরেকটাকে বলা হলো শেষ ব্যাগ। শেষ ব্যাগ কোনো একটা বস্তুর শুরুতে, কোনো একটা বস্তুর চলার শুরুতে, বা কোনো একটা গাড়ি চলার শুরুতে তার শুরুতে যে ব্যাগ থাকে সেটা হচ্ছে আদি ব্যাগ, এবং শুরুতে যে ব্যাগ থাকে, কোনো একটা বস্তুর শুরুতে যে ব্যাগ থাকে, শুরুতে যে ব্যাগ থাকে সেটা হচ্ছে আদি ব্যাগ, এবং বস্তুটা কিছুক্ষণ চলার পরে শেষে যে ব্যাগ প্রাপ্ত হয়, শেষে যে ব্যাগ প্রাপ্ত হয়, শেষে যে ব্যাগ প্রাপ্ত হয় তাকে হচ্ছে শেষ ব্যাগ। যে ব্যাগ প্রাপ্ত হয়, শেষে যে ব্যাগ প্রাপ্ত হয় সেটা হচ্ছে শেষ ব্যাগ। বুঝতে পেরেছো? এই হলো কথাবার্তা। এখান থেকে এমসিকিউতে অনেক প্রশ্ন আসে, বলে যে নিচের কোনটি ব্যাগের একক, অথবা প্রশ্ন করে যে নিচের কোনটি ব্যাগের মাত্রা সমীকরণ। হ্যাঁ, এরপরে প্রশ্ন করে যে ব্যাগ একটা ভেক্টর রাশি, তো এই ক্যাটাগরির প্রশ্নগুলো এখান থেকে এসে থাকে বোর্ড পরীক্ষায়, এবং বিগত সময়ে এসেছিল। হ্যাঁ, 1 মার্কের জন্য এমসিকিউতে কিংবা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে। তো এই অংশগুলো ভালো করে পড়লে পারবা পরীক্ষার হলে অ্যান্সার করতে, এইটুকু প্রত্যাশা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।